দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন সময় বিভিন্ন পুজো মহা আড়ম্বরে আমাদের সমাজে পালিত হয়। কখনো লক্ষ্মী পুজো, তো আবার কখনো বিদ্যার দেবী সরস্বতী, আবার কার্তিক গণেশ প্রভৃতি দেবদেবী নানা আচার অনুষ্ঠানে মেনে পূজিত হয়। তবে এইসব দেবদেবীর বাহন নিয়ে নানা তত্ত্বকথা সমাজে প্রচলিত আছে। যেমন লক্ষ্মীর বাহন পেঁচা। মা লক্ষ্মী যে সম্পদ সবার অজ্ঞাতে রাত্রিবেলা গৃহস্থর ঘরে নিয়ে আসেন, তার রক্ষার দায়িত্ব পেঁচা। কারণ পেঁচা রাতে দেখতে পায়, তাই সে রাতে বেরিয়ে পড়ে পাহারা দেওয়ার জন্য। দিনে মানুষ যখন জেগে থাকে তখন পেঁচা বিশ্রাম নেয়, তাই রাতে শস্য ও সম্পদের পাহারা থাকা জরুরি। তাছাড়া পেঁচার ঘাড় সব দিকে ঘোরে, এমনকি স্থির বসে থেকে পেছন দিকেও ঘাড় ঘোরাতে পারে, তাই সব দিকে তার নজর দেওয়ার সুবিধা। তাই লক্ষ্মীর বাহন হিসাবে পেঁচা পরিচিত ও পূজিত। এবার আসা যাক বাহন হাঁসের কথায়। দেবী সরস্বতী বিদ্যার ও জ্ঞানের দেবী হিসাবেই পরিচিত। তবে প্রথম দিকে জ্ঞান ও সম্পদের দেবী আলাদাভাবে পূজিত হতেন না, একই সঙ্গে তাদের আরাধনা হতো। পরে পৃথকভাবে তাদের পুজো প্রচলিত হয়েছে। পশ্চিম ভারতে, বিশেষ করে বোম্বাই অঞ্চলে সরস্বতী আবার ময়ূর বাহিনী হিসাবে পরিচিত। এবার আসা যাক ময়ূরের কথায়। কোনো সমাজবিদ বলেন, প্রাচীন ভারতবর্ষে মৌর্য বংশের রাজত্বের সময়কালে উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা সংলগ্ন অঞ্চলে যৌধেয় নামে এক কার্তিক উপাসক গোষ্ঠী বসবাস করত, যাদের গোষ্ঠীর প্রতীক ছিল ময়ূর। সেই হিসেবে ময়ূর কার্তিকের বাহন হিসাবে পরিচিতি লাভ করছেন। এবার আসা যাক গণেশের বাহন ইঁদুরের কথায়। ঘৃণা, অপমান, লজ্জা, মান, মোহ, দম্ভ, দেশ ও বৈগুণ্য এই অষ্টপাশের ফাঁস কেটে মানুষকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বাহন হলো মূষিক অর্থাৎ ইঁদুর। সবার অলক্ষ্যে ক্ষুদ্র এই প্রাণী কুটকুট করে একটি একটি ফাঁস তথা সংসারের মায়াজাল কেটে সিদ্ধির দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাই গণেশের বাহন হিসাবে ইঁদুর পূজিত হন। এইভাবে প্রতিটি দেবীর বাহনের পেছনে এক একটি তত্ত্ব কথা প্রচলিত রয়েছে, সে প্রাচীনকাল থেকে, যা আজও আমরা মেনে চলি। টার্গেট নিউজ, কলকাতা।